এখন বাজে 6টা 41। তো শ্বশুরকে ওষুধ দিতে চললাম, বাসে তুলে দিতে চললাম। এই বাসে তুলে দেবো, ওখানে নামিয়ে দেবে ড্রাইভার, বাস ড্রাইভার। তো এখন দিয়ে আসি, নেবে ফট করে বাসটা চলে যাবে 7টা বাজতে 10 কিংবা 7টা 10। তো 6টা 42 বাজছে, 41 42। তো এখন না গেলে মুশকিল হয়ে যাবে, পেরিয়ে চলে যাবে হয়তো। তো এখন ওষুধ দিতে চললাম। সব তখন নিস্তব্ধ, সকালে লোক শুরু হয়েছে যাতায়াত। কেবল কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানি, দেখি। ডাচকু 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 যা, সরে যা, সরে এসো। মাগো কি হয়েছে সব গায়েতে? যা, সরে যা, সরে যা, সাইডে সরে যা। চলে এসছে বাস। আর 2 দিন পরে আর একটা ওষুধ পাইনি, ওটা দেবো। হ্যাঁ, আজ 2 দিন পরে আসবে। তারপর লে 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 বাড়ি যাবো। লে মাটিতে পড়ে গেল। আজকের গল্পটার নাম হচ্ছে সুমন্ত্রের বার্তা। তো সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এখন আমি সকালের কাজটাই করি এবং গল্পটা তার মধ্যে দিয়েই শেয়ার করি। তো নিষাদ রাজ গুহর কাছ থেকে বিদায় নিয়ে সুমন্ত্র দিন পরে সন্ধ্যাবেলায় নিরানন্দ নিস্তব্ধে একদম অযোধ্যায় ফিরে এলেন। শত সহস্র লোক তার রথের পিছনে ধাবমান হয়ে জিজ্ঞাসা করতে লাগলে যে রাম কোথায়। সুমন্ত্র উত্তর দিলেন, আমি গঙ্গা তীর পর্যন্ত গিয়েছিলাম সঙ্গে, তারপর ওখানেই গঙ্গা পার হয়ে গেছে, তারপর আর আমার সঙ্গে আর দেখা হয়নি বা আমি জানি না। তো শুনে নগরবাসীরা খুব শোকাতুল হলো। নারীরা বাতায়নে দাঁড়িয়ে বিলাপ করতে লাগলো। সুমন্ত্র তার মুখ ঢেকে রাজপ্রাসাদের দিকে গেলেন। প্রাসাদে উপস্থিত হয়ে নারীগণের হাহাকার শুনতে শুনতে 7টি কক্ষ অতিক্রম করে 8ম কক্ষায় এসে সুমন্ত্র দেখলেন দশরথ আলোকিত মানে গৃহে দীন ও আতুর হয়ে বসে আছেন। রাজাকে অভিবাদন করে সুমন্ত্র রামের বার্তা জানালেন। দশরথ মূর্ছিত হয়ে পড়লেন। তখন ওই মূর্ছে যাওয়া ভূপতিত স্বামীকে সুমিত্রার সাহায্যে উঠিয়ে কৌশল্যা বললেন যে মহারাজ, দুষ্কর্মকারী রামের এই দূত বনবাস ইয়েতে থেকে ফিরে এসেছেন, এর সঙ্গে কথা বলছো না কেন? তো তখন অন্যায় কর্ম করে তুমি এখন কি লজ্জা হয়েছে তোমার? ওঠো, তোমার পুণ্য হোক, আর তুমি শোক করলে তোমার সহায়ক পরিজনবর্গ বিনিষ্ট হবে। তো যার ভয়ে তুমি কথা বলছো না সে এখন এখানে নাই। কইকেই তুমি তাকে নিঃশব্দ হয়ে তাকে করো, জিজ্ঞাসা করো। তো দশরথ কাতর হয়ে সমুদ্রের থেকে নানা রকম প্রশ্ন করতে লাগলেন এবং সুমন্ত্র সবিস্তারে উত্তর দিলেন। দশরথ বললেন, আমি পাপ কুলজাতা কৈকেয়ী কথায় অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। মন্ত্রকুশল বৃদ্ধ আমাতা ও সুহৃদ বা নাগরিকগণের সঙ্গে পরামর্শ করিনি। কৌশল্যা রামের বিরহে আমি যে শোকসাগরে নিমগ্ন হয়েছি, জীবদশায় তা থেকে উদ্ধার পাবো না। তো কৌশল্যা বলল তখন যে গোদাবৃষ্টার ন্যায় কম্পিত দেহে বললেন যে যেখানে রাম সীতা তার লক্ষণ আছে সেখানে আমাকে রেখে আসো। হ্যাঁ, আমি বাঁচতে চাই না এইরকমভাবে, তাই বলছে। তাও তো সুমন্ত তখন কীর্তঞ্জলি হয়ে বললেন যে আপনি শোক ত্যাগ করুন, মানে বনবাস করছেন ইয়েতে লক্ষণ এবং খুব আনন্দের সঙ্গে। হ্যাঁ, তারা সীতাও সব অলঙ্কৃত পরে আছে, পায়ে মুখে পরে আছে এবং সুন্দর
লক্ষ্মণের সঙ্গে এবং রামের সঙ্গে তারা লীলা সহকারেই চলছেন। রামের বাহু আশ্রয় করে হস্তি বা সিংহ দেখেও ভয় পান না। সীতা ও লক্ষ্মণের সঙ্গে রাম আনন্দিত মনে বনবাস করে ছবি তুলছে আমি তুলবো তো, তোলার জন্যই তো এবার দাও। ভালো হবে তো খেতে, জ্যান্ত জ্যান্ত। আমি কাকে দিলে জানি না, আমি তোকে জিজ্ঞাসা করছি জ্যান্ত। গোটা নেবো না, গোটা নেবো না, তুমি ওইখানে অর্ধেক দিয়ে দাও। অর্ধেক না 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 না, ছেলের ঠিক নাই। ওই দেখো রামপুর থেকে এনেছি, এখনো ভরা আছে কিন্তু আমার। না না, তুমি অর্ধেক দাও বাপু। কাকাকে দিয়ে দাও। কাকা হয় না, আমার দাদা হয়। ছোট দিলাম দিবা কি নাইলে পালাবো। পুরি আর ঘুগনি নিতে চলে এলাম কাকার দোকানে। সব লোক বলছে আঁকা পাবে, সব টাকা এখন বাজে 11:55। তো আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম, আমার ছেলে খেয়ে বেরোবে। তো আজ মেনু তো দেখিয়েছি মোটামুটি রান্না করার সময়। তো পটল আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষে তেল দিয়ে লবণ দিয়ে মাখা, আর মসুর ডাল টমেটো দিয়ে, আর এতে মাছের ঝোল আর চাটনি আমের, হয়ে গেছে রান্না। এখন আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। আমি এখন সেই 2টোর সময় খাবো, এখন খিদে পাইনি। তো আমার ছেলেও ব্রেকফাস্ট করেছে হালকা, তো অল্প ভাত দিয়েছি। দাদা কেটে দিলাম, এখান থেকে কামড়ে কামড়ে খেয়ে নিস। মিষ্টি খুব, মিষ্টি আছে। আমরা এখন খেতে দিতে যাচ্ছি কুকুরকে, তালা মেরে দিচ্ছি। আমার মোটা উঠানে আছে, বেরিয়ে যেতে পারে কেউ খুলে দিলে। এই যে হাজির হচ্ছে, এই যে এই মোটা সামনে আছে। হ্যাঁ দে 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 করি এগুলো ভরতে। এটা সাইডে দে, মোটা সামনে আছে। এদিকে এখানে সাইডে, এখানে দিতে, দাড়িতে দাড়িতে দিতে, দাড়িতে। আর এক হাতে দিয়ে দে, আর এক হাতে দিয়ে দে, ফটাফট দে, ওই নষ্ট করবে। তোটা খা। ও পাথরে দে, পাথরে দিয়ে চলে আয়, চলে পাথরে দে, পাথরে দে, পাথরে দেগা, পাথরে দেগা, ওই দে পাথরে। ওকে দিয়ে দে, চল। এ তো তেরে তেরে মরবে। পা দিইনি, পা দিইনি না রে, আমি দেখেছি, ঠ্যাং তুলে দিয়েছি। আয় তুই দেখিস নি আমি ঠ্যাং তুলেছি না। রাস্তায় ফেলে দিয়েছ দুদিন, আজ রাতের মধ্যেই দেখবি নর্দমায় ঢুকিয়ে দেবে, এত বদমাশ সব, গন্ধ ছাড়বে দিয়ে। পাতাগুলা তুলে নিবি খাওয়ার পরে, যে নোংরা করছে করুক গা, আমাদের তুলে নিয়ে চলে যাবি, আমি ফেল দেবো। আমাদের কুকুরকে খেতে দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। ধর কেন, আমি ধরি, দাঁড়া, ধর পালাবে, ধর 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 ধর। আয় 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 আয়, ওষুধটা দেখে নিয়েছে। হাতে ধর কেন?